অঙ্গ নাই প্রতিবন্ধী মানুষদের পারে এবার করি এভাবে করে হ্যাঁ এভাবে চলবো ঠিক আছে ঠিক আছে এভাবে চলবো হ্যাঁ ঢাকা থেকে চাকরি উঠে বললাম করোনা লেগে চাকরিটা গেল গা এখন কি যে করি বাড়িতে আসে এরা কোনো কাম কাজ নাই ঘরে চাউল নাই একটা ব্যবস্থা যদি করতে পারতাম কাজের দোকান যদি হইতো ঢাকা থেকে আইছি কেউ তো কাজেও নিত না কি অবস্থা আছে আমি ভাই ভালো আছো আরো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কবে আইছো ঢাকা থেকে এই তো ভাই 2 দিন হইলো আইছি চাকরি বাকরি কি সাইডে পড়ছো বাড়ির যাবে যাই ঝামেলার জন্য না এমনি ছুটিতে আইছো না রে ভাই আসলে করোনা লাগে ভাই চাকরিটা গেছে এখন না আমি তোমার অনেকক্ষণ ধরে দেখতেছি যে তুমি নিবিড়ে বসে জানি কি চিন্তা ভাবনা করতেছো তুমি শেয়ার করতে পারবো আমার সাথে তোমার কি সমস্যা হ্যাঁ তুমি ছোট ভাই তোমার সাথে তো বলাই যায় আসলে খুব সমস্যার মধ্যে আছি ভাই বুঝছো না কোয়ার মতো হলে তুমি ছোট ভাই হিসাবে আমারে কইতারো তোমার কি সমস্যাটা আমি দেখতে পারি একটু সমস্যা বলতে এখন শরম রেখে তো আর লাভ নাই না তুমি কও কি সমস্যাটা আমি তাহলে একটু বই তোমার কাছে চাকরি বাকরি বুঝছো গেছে গা এখন চাকরিটা গেছে গা তোমার দেশে করোনা আইছে বাড়িতে আইছি এখন তো মনে করো আগে তো কাজ কাম করছি ঠিক আছে অনেকদিন ঢাকা থাকতে এখন তো আর কেউ তো আর আমার কাম নেবো না এটা ঠিক আছে তুমি গ্রামে আইছো ঘরে বাচ্চাটা অসুস্থ এখন ঘরে চাউল নাই বাচ্চার চিকিৎসা করানো লাগে হাতে টাকা পয়সাও নাই এখন খুব সমস্যার মধ্যে আছে এই জন্যই নিয়ে বুঝছো চিন্তার মধ্যে আছে ও তোমার বিষয়টা আমি বুঝতে পারছি তোমার হাত খালি বা ঢাকা থেকে চাকরি চলে গেছে বাড়ি আইছো তোমার হাত খালি তোমার তো পোলাপানো আছে বাড়িতে তুমি চাইলে মেম্বার আমার বন্ধু মানুষ তুমি চাইলে একটা আমি তোমার 6 মাসে কাট করে দিতে পারি তোমার কোনো টেনশনই থাকবো না তুমি চাউলে চাল দিব তাইলে তোমার মনে করো যে ফ্যামিলি সুন্দরভাবে চালাই নিতে পারবা আমি পারবো আমার বন্ধু ভাই আমার বিরাট উপকার হবে ভাই যদি ভাই এটা আমার বিরাট উপকার হবে ভাই তুমি একটা কাট করে দিবা আমাদের তুমি আমার সাথে যাইতেই হবে সময় করিয়া ভাই ও বাড়িতে ওহনি যায় আশা করি কাটটা আমি করে দিতে পারবো তোমার ওহন লয়ে যাবে আমারে তুমি যাও চলো আচ্ছা যাও তাহলে ভাই তুমি আমার উপকার করো ঠিক আছে তাহলে তোমার এই জিনিসটা আমি ওকে করে দিচ্ছি চলো তোমার কাছে তুমি চিনতে পারতেছো না অনেকদিন ধরে টাকা চাকরি করে তো করোনার সময় চাকরিটা চলে গেছে ভাই আমার নাম স্বামী ওই যে তার নাম স্বামী আপনার এই যে ফাঁসের গ্রামের পশ্চিমপাড়া আমার বাড়ি এই যে আমি অনেকদিন ধরে ডাক খাই তো এটার লেগে মানে এই আপনি চিনেন না দীর্ঘদিন ধরে আমি ডাক থাকি কি কি জন্য আসছো ভাই আমি তো আসলে একটা বিপদে পড়ছিলাম বিপদটা মানে অন্ত কোনই লাগবো অন্ত আপনার কাছে না তো তোমার কইলে বলতে মানে সাহায্য লেগে ভাই তুমি আমার সাথে যেটা শেয়ার করছো তুমি এই মেম্বার ভাইয়ের সাথে তুমি এটা বলো মানে আমি অনেক দিন ধরে ডাক্তারি বাকরি করি তো আল্লাহ দিলে আমার খারাপ চলতো না ভালোই চলতো তো করোনার লেগে আমার চাকরিটা গেছে আর হাতে যে টাকা পয়সা আছে এই চাকরি গেছে গা বৈশা থেকে টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে আমার বাচ্চারও ওষুধ লেগে চিকিৎসা ওষুধ পাতি কিনে আমি এখন ট্রাই নিচ্ছি এখন গ্রামও আইছি এখন তো কাম কাজও নাই সব দিকে লকডাউন আর আমার তো কেউ কাজ এমনি নিব না এখন ভাই বড় সত্যি কথা আমার খাওয়ানো নাই গিয়া এখন
আমি বই আসলাম পারো আমার আমার ওই ছোট ভাই হ্যাঁ আমার আপনার কাছে লইছে যে একটা আমার একটা কার্ড করে দিচ্ছে যদি আপনি দয়া করে আমার একটা কার্ডের ব্যবস্থা করে দেন এই সংসারটা মানে আমার কোনো রকম আমার চলতো। এখন তো আপাতত তো কোনো কার্ডের এও নাই, সুযোগ নাই করার। মেম্বার ভাই আমার হাতে তো কোনো কার্ড নাই। আমি আপনার বন্ধু মানুষ খুব আশা করি এখন তো তারা নিয়ে আসছিলাম, দেখেন আপনি একটু চেষ্টা করি। ঠিক আছে, আশা করে নিয়ে আসছো, তো হাতে এই মুহূর্তে না, এটা তো আগে থেকে বইলা রাখা লাগে, এটা তো তুমি জানো। এটা তো ঠিক আছে, কিন্তু এরপরে লোকটা অসহায়, ঠিক আছে, আমাকে রাস্তায় দেখা হয়েছে। অসহায় তো অন্তত হাতে থাকলে দেওয়া যায়, বুঝছো? অন্তত এই মুহূর্তে নাই, তবে একটু সময় দিতে হইব। সামনে যদি হাতে এরকম সুযোগ থাকে তাহলে মনে করো এটা তোমার। হ্যাঁ হারু, হ্যাঁ তাহলে তুমি তো পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করো। আর ভাই তুমি যাও গা, পরবর্তীতে ফারুকের সাথে যোগাযোগ করে তুমি, আমি ফারুককে জানাইম, তুমি ফারুকের সাথে পরবর্তীতে আসো। হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাইতাম গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। আচ্ছা ভাই যাইতে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি করছে? ঠিক আছে। এখন আরো কাট তো আছে, এখন কাট করলে তো জানো, এখন তুমি তো বুঝো এটা যে খালি হাতে আমি কাজ করি না। ঠিক আছে, এখন তুমি লুক লইছো যে অসহায় লুক লইছো, এখন এটা তো মনে করো এর তো কাট দিলে তো আমার লাভ নাই। এখন কিছু যদি দিয়ে তাহলে তুমি ব্যবস্থা করে তুমি এটা আলাপ করো যে কিছু কিন্তু লাগবো আমার। তাইলে আমি কি এখন উঠতে পারি, তার সাথে কথা কই? হ্যাঁ, তুমি কি আলাপ সালাপ করো যে সে কি দিতে পারবো কিনা কিছু। আচ্ছা তাইলে ভাই টাকা হইলে জানেনই তো ভাই, খালি হাতে কোনো কিছু হয় না। ঘুষ কানে কি মেম্বার সত্য কথা মুখে বলা লাগে না। মানে আমি কইতে জানি ভাই আমি মাত্র আমার দেওয়ানোর ভাও নাই, আমার তো টিয়া পয়সা নাই, আমার তো টিয়া পয়সা নাই আমার জন্য। তুমি আমার সাথে শেয়ার করছো তোমার সমস্যা, আসলে আমার কাছেও টাকা নেই, যাই মেম্বার দেখা গেছে একটা কিছু করবো। আসলে খালি হাতে কোনো কিছু হয় না ভাই, কিন্তু মেম্বারের বিষয় বলে আসলে অনেক চাহিদাই কাটে। টাকার দরকার আমার মনে হইতেছে, ব্যবস্থা করো। 3000 টাকা দিলে পরে আমি চাউল কি খাই, আমার আমার তো টাকাও নাই গা। আরে বুঝতাছো ঋণ না। ওই রান্না দিলে পরে আমার লাভ দেন, পরে আমি চাউলের টাকা তো আমার লাভই দিলাম না। বুঝতেছো না 6 মাস তুমি চাল পাইবা, প্রতি মাসে 7টা চাইল আসবে, প্রতি মাসেই মনে করো যে 5 বার পাইবা। তুমি একটু কষ্ট হইলেও টাকাটা তোমার কাছে দেখো। তুমি তুমি কি কো তাহলে আমি এটা কি ঋণ উড়ে যাওয়া লাগবো এছাড়া আমার তাই নেই। তুমি পাও করো, কাট এটা কনফার্ম হইব ইনশাআল্লাহ। ও নিয়ে আলাপ করবা, ও নিয়ে আলাপ করবো তুমি চাইলে। আচ্ছা লাও চলো বাবা যেমন লাগবো না। ঠিক আছে, তুমি আনছো আনতো, আমার হাতে তো কার্ড নাই, কারণ একটা কার্ড আছে, তারপরে ওটা বুদ্ধিবন্ধী কার্ড। বুদ্ধিবন্ধীর কি করতে পারবো, একটু অভিনয় টভিনয় করে যেটা বুঝার লাগবো যে প্রতিবন্ধী এরকম পারবা স্বামী? প্রতিবন্ধী তোমার হাতটা একটু বাঁকানি বা চোখ একটু টেরা টুরা করা এরকম পারবা? মনে করো যে একটু এরম এরম করে আর একটা মেম্বার সাথে দেখাও কাটটা কি হয়েছে। আমি খুব চেষ্টা করতেছি তোমার কাটটা হইবার লাগে। তো মনে করো কার্ড নাই তো, তুমি একটু দাও তো। তোমারে কেমনে সহযোগিতাটা করি, এছাড়া তো আর আমার কাছে। না না, এরা তো হইব না, এরা তো দেওয়া যাবো না, যে একবারে সব সুস্থ স্বাভাবিক দেখা যাইতেছে, এরা তো দেওয়া যাবো না। করো আরে শামিম ভাই, প্রতিবন্ধী মানুষ যাবে আরে, তুমি এবার একটু একটা মেম্বার ভাই সামনে দেখাও। কম বললা হ্যাঁ। প্রতিবন্ধী মানুষ যাবে আরে, তাহলে একটু দেখাও। এবার করি। হ্যাঁ, এই করে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এভাবে চলবো। ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে, এভাবে চলবো। ওই বহমান হ্যাঁ
তাহলে ভাই আচ্ছা আচ্ছা ছবি দেই। ছবি টবি সহ হ্যাঁ। আগামীকালকে আসো, হ্যাঁ, সব কিছু আইডি কার্ডের ফটোকপির সাথে নিয়ে ছবি সহ আগামীকালকে আসো, হ্যাঁ। আইডি কার্ডের ফটো কপি তার সাথে 2 কপি ছবি। হ্যাঁ হ্যাঁ তাহলে কালকে আমি তারা নিয়ে আই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে উঠি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাই দিলে আচ্ছা